এই যে আনারস, এই আনারসটা এটা হলো জলডুঙ্গি, এটা বেশি মিষ্টি। বাড়তি হইলে বাড়তি না হলে মিঠা হবে না। এই পাকাটা চাইয়া কাঁচাটা মিঠা বেশি। এটার মধ্যে একটু মেডিসিন কম পড়ে, আর এটার মধ্যে একটু মেডিসিন একটু বেশি হয়। না হলে আনার বড়ও হবে না, ছোটই থাকবো। সাইজের উপরে বড়, সাইজের উপরে মিঠা। আর আমগর পাকিস্তান গালামে আমি আবাদ করছি, তখন 2 আনা করে বেচছি, তখন এত পাইকারি ছিল না। যেহেতু মধুপুর আনারসের উৎপাদন অন্যান্য জায়গা থেকে মধুপুরের দাম কম। এটা আসলে আবহাওয়ার উপরে নির্ভর। আবহাওয়া, মাটি, মধুপুরের মাটি মূলত আনারসের জন্য উপযুক্ত। আনারসটা আমার জানা মতে বাংলাদেশের ভিতরে মধুপুর আর রাঙ্গামাটিতে চাষ হয়। রাঙ্গামাটিতে যেটা চাষ হয় ওটা আমরা মূলত জলডুঙ্গি বলি, আর মধুপুরেরটা ক্যালেন্ডার বলি। মধুপুরে মূলত ক্যালেন্ডার চাষ হয়, এটা অন্য কোথাও হয় না। এর জন্য মূলত মধুপুর আনারসের জন্য বিখ্যাত। আনারসের সাথে মধুপুরের পাহাড়ি অঞ্চলে সবাই যুক্ত, মানে মধুপুরের মানুষের কাছে আনারস লাভজনক একটা চাষ। আমরা যেটা ভালো কালার পাই ওইটা আমরা কিনে আনি, কিনে আনি আমরা বাস স্ট্যান্ডে হগারি করে বেশি। মনে করেন এখন যেটা নামবো এটা হলো ক্যালেন্ডার, এটা বেশি মিষ্টি আরো বেশি রস। এটা আমার সারা বাংলাদেশ চলে। কাস্টমার আইয়া দামাদামি করে, মনে করেন এটা 25 টাকা দাম করে, তারে আমি বাবার সোনা কইয়া তার কাছে 30 টাকা নেই। আবার যদি বেশি কথা যারা কয় ঝগড়া হয়ে যায়, তারা মনে করেন মিঠা কয় না, মিঠা লাগবো না, আমি তারা যেটা মিঠা লাগবো পয়সা তা করে কাইটা খাওয়াই। আর কেউ কিনাও নেয়, আবার এনজয় খাইয়াও যায়। খাইয়া গেলেও মনে করেন একটু আনন্দ পাইলাম, হ্যাঁ ভালো লাগলো। হ্যাঁ যাওয়ার সময় কয়ে যায় ভালো থাকেন, আমিও তারে কই ভালো থাকেন। এটা মনে করেন বাজারের দিন 70-80 হাজার আনারস বিক্রি হয়। আবার যখন 20 টাকা দল, তখন আনারসের বাজার কমিয়া জায়গা, আনারস পয়সা যেটা যায় ওটা ফালাই দেই, ওটার বেচার ক্ষমতা নাই। আনারসের দাম যখন বাজার শেষ হয়ে যায় তখন একটু দাম বেড়ে যায়। দুনিয়ার পাইকার আছে, ওরা এই দাম বাড়ায়। সিজনের সময় বাজারটা কমে। সিজনটা মনে করেন জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। এটা মনে করেন চারাটা গাড়ে তখন গোবর দিতে হয়, সার দিতে হয়, তারপরে ওইটার মধ্যে আনারস ধরে। কাস্টমারের সাথে যেটা মিঠা নাকবো ওইটা চ্যালেঞ্জ করি, যেটা মিঠা নাকবো না ওইটা না করে দেয় বাজার মিঠা হবে না। আমি মনে করেন এটা অভিজ্ঞতা হয়ে গেছে গা, কোনটা মিঠা নাকবো কোনটা সুগা নাকবো ওটা আমার কাছে ধরা বেড়ে যায়। মধুপুর আনারসটা সারা বাংলাদেশে চলে, অল বাংলাদেশ চলে। খালি বলে যে এটা মধুপুর আনারস, এটা মিষ্টি। আলাদা জাত না, মনে করেন যে অনেক জায়গায় আবাদ হয়, কিন্তু আবাদ হইলে এই আনারসটা খাইতে ভালো, মাটির গুণে। এবার নাল মাটি, এখন সোজা আর নাই, এই আনারসটা হইলো অন্য জাত, এটা হইলো ভিন্ন জাত। এটা হইলো আপনার থাইল্যান্ডের আনারস। ওইখান ধরে চারাটা দিছে কৃষি অফিসার, মানে কিভাবে উৎপাদন হয় মানে এটা দেখার জন্য। তাতে এটা মোটামুটি পুরান বাগান হিসাবে খুব ভালো উৎপাদন হচ্ছে। এইটা আষাঢ় মাসে যেটা লাগবে এটা সিজিনাটা, এটার পরে লাগবে আশিনাটার পরে ভাদুরা, তারপরে আবার জলডুঙ্গি নেমে যাবে, মানে আছে সারা বছরই। প্রথম সিজনের আনারস আবো ওটা মিষ্টি, তারপরে আবো একটা আনারস সেটা হইলো অর্ধেক মিষ্টি লাগবে, তারপরে আবো এটা একটু মিষ্টি কম লাগবে। কিন্তু আনারস প্রথম যেটা ওটা দুর্দান্ত মিষ্টি।